আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে প্রমাণ দিতে চলে আসলাম যে আমার 4 দাঁতের গরুটার আপাতত 28-30 দুধ হচ্ছে কিনা তার চাক্ষুষ প্রমাণ আমি নিজে দোয়ায় দেখাবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন। দেখুন, আমি যে দুধটা মানুষের দেখাইতে পারবো সেটা কিন্তু বলি, আর যেটা হয় সেটাই বলি। এর ভিতরে গরুর দুধ 2-1 কেজি এদিক ওদিক হইতেই পারে। গরু আর মানুষ এ তো সমান, রুচি সবসময় ঠিকঠাক থাকে না। তা যাই হোক, আমার এই যে গরুটার সকালবেলায় 18 কেজি দুধ হবে, 18 থেকে 19 কেজি। তা যাই হোক, আমি এখন দোয়ায় আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কতটুক হচ্ছে। আমি বালতিটা উবুড় করে দেখাই নিছি আমার বালতিতে কোনো পানি আছে কিনা। আমি কিন্তু যে ভিডিওগুলো বানাই ভাই সম্পূর্ণ রিয়েল এবং বাস্তব। যদি কারোর ভালো লাগে অবশ্যই দেখবেন, ভালো না লাগলে দেখার দরকার নেই। তো যাই হোক, আমি কিন্তু মিল্কিং মেশিন কেনার সত্ত্বেও হাত দিয়ে দুধ দোয়ান করতেছি। কারণ কি জানেন, এটা নতুন গরু, এর মেশিন দিয়ে দোয়ানো অভ্যাস নেই। আর ওই যে আমার কোনার যে 2 দাঁতের গরুটা, ওই গরুটা কিন্তু দুধ ঝরে যাচ্ছে, ওর দুধের চাপ আসতেছে, সেই চাপটাও ধরে রাখতে পারতেছে না। তাই এর জন্য ওর একটা ট্রিটমেন্ট আমি দিছি, আরও আর একটা ট্রিটমেন্ট দিব। তা কোন ট্রিটমেন্টে কাজ করে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। দুধ ঝরা বন্ধ হবে কোন ঔষধে। তা যাই হোক, আমার এই যে গরুটা, এর কিন্তু বর্তমানে 28, 29, 30 কেজিও হচ্ছে। আর আমার গরু দোয়ার টাইম কিন্তু বেলা 11টা এবং রাত 8টা। যাই হোক, আজকে ঘোষ না আসার কারণে আমার গরুগুলো সব দোয়াইতে হবে নিজেকে। তাই ভাবলাম যে একটা ভিডিও তাহলে তৈরি করি। দুঃখের বিষয় কি জানেন, এত কষ্ট করি, তারপরেও কি বলবো, বলার ভাষা নেই। যাই হোক, আমি এই যে গরু কেনার পরে কখন কোন ট্রিটমেন্টটা করি এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আমি দেখাই। আমার কোনো গরু কোনো রকম সমস্যা হলেও সেটা তুলে ধরি, সমস্যা না হলেও তুলে ধরি। এই যে গরু কিনে নিয়ে আসলাম, প্রথম দিন কিন্তু 23.5 কেজি দুধ হয়েছিল। প্রথম দিন না, অবশ্যই 3 বারে, মানে যেদিন সকালে সন্ধ্যায় তুলে নিয়ে আসলাম, পরের দিন সন্ধ্যা পর্যন্ত 23.5 কেজি। তা যাই হোক, সাধারণত ইউটিউবাররা যারা ইউটিউবে প্রতিবেদন দেয়, এনারা কিন্তু দুধ 30 কেজি, 40 কেজি, 45 কেজির গল্প দেয়, ঠিক আছে, এটা মানি। 24 ঘন্টার হিসেব। আমি আজকে সকালে 11টায় দোয়াচ্ছি এবং রাত্রে দোয়াবো, কালকে সকালে 11টায় দোয়াবো, এই হিসেবটা মানুষ দেয়। কেউ কিন্তু একদিনের হিসেব দেয় না। যেমনটা এখন আমি গরু দোয়াচ্ছি, এখন তো মনে করেন 8-10 ঘন্টা পরে আরেকবার দোয়াবো, তাহলে আমার ডিফারেন্স কতটুকু, এই ডিফারেন্সটা কিন্তু কেউ বলে না। সবাই বলে যে আমার গরুর 32 লিটার দুধ, 35 লিটার দুধ। তা আমিও আমার এই গরুটার কিন্তু ওই হিসাব করলে 40 লিটার দুধ মানুষের দেখাইতে পারবো, আপনাদেরকেও দেখাইতে পারবো যে আজকে সকালে দোয়াচ্ছি, বিকালে দোয়াবো, আবার কালকে সকালে দোয়াবো। এরকম দোয়ালে কিন্তু 40 লিটার ওভার, 24 ঘন্টায় 40 লিটার ওভার। যাই হোক, আমি এই গরুটার আনার পরের থেকে কখন কি ট্রিটমেন্ট দিছি এ কিন্তু আপনাদেরকে দেখাইছি। এই গরুটা আনার পরে আমি স্যালাইন ক্যালসিয়াম 2 বার করেছি, একবার দেখাইছি আপনাদের। তার কারণ কি জানেন, যে পরপর 2 বার স্যালাইন ক্যালসিয়াম দিচ্ছে, এটা আপনারা দেখবেন না। দেখেন আমার এই বালতিটাই কিন্তু 23 লিটার দুধ ধরে। এই 23 লিটার দুধের বালতি কোন পর্যন্ত উঠে গেছে দেখেছেন? 1 আঙ্গুল পরিমাণ খালি আছে, 1 আঙ্গুল পরিমাণ খালি আছে। যাই হোক, আমি মাইপে দেখাবো। বালতিটা আপনাদের সামনেই রাখলাম যাতে কোনো কাটছুরি না হয়, কোনো রকম কাটছুরি না হয়, তার জন্যই বালতিটা আপনাদের সামনে রাখছি। তা যাই হোক, এখন মাইপে দেখাই দেবো কতটুক হয়। দুঃখের বিষয়, পাল্লাটা অন করার জন্য আমি বালতিটা আপনাদের সামনে রেখে পাল্লার কাছে গেছি। পাল্লাটা মনে হচ্ছে ভালো নেই, ডিস্টার্ব দিছে। যাই হোক, বৃষ্টির কারণে, গোয়ালের বারান্দায় থাকার কারণে ডিস্টার্ব হইতেই পারে, মানুষ মাত্রই ডিস্টার্ব হয়, সেই ক্ষেত্রে পাল্লারও ডিস্টার্ব হয়ে গেছে।
তো যাই হোক, আমি তারপরেও কি বলবো, আরও আরেকবার পানাই গেছে, আরেকবার কিন্তু পানাই গেছে। তো যাই হোক, আরেকবার যখন পানাই গেছে আরও আরেকবার টান দিয়ে দেবো। আমার এই গরুটা 2বার পানাই, কিন্তু আমি 2বার দোয়াই না, একবারের দুধ দোয়াই। একবারে 16, 17, 18, 19 এরকম, মানে দুধ এক এক দিন এক এক রকম হয়। তা যাই হোক, আজকে কতটুক হয় সারাদিন এই হিসেবটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এখন আমি দোয়াচ্ছি, বিকালেরটা আমার ঘোষ দোয়াবে, বিকালেরটা কিন্তু রাত 8টায় দোয়ানো হবে। আর এখনকার ভিডিও যতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, রাতের ভিডিও আরও ক্লিয়ার হয়। কারণ কি জানেন, দিনের বেলায় সূর্যর আলো ঢোকে বিভিন্ন জায়গাতে, কিন্তু রাতে এই আলোটা ঢুকতে পারে না, এই কারণে রাতের ভিডিওটা খুব সুন্দর দেখায়। তো যাই হোক, দেখুন আরও আরেকবার যেহেতু পানালো টাইনিয়ে দিই, 1 কেজি হোক, সেই 1 কেজি তো বাড়বে। হ্যাঁ, আমরা যে হিসেবটা দিই এই হিসেবটা কিন্তু বাছুরের খাওয়ার পরে আমি 28 কেজি 29 কেজি দুধ পাচ্ছি। বাছুর খাওয়ার পরে, বাছুরের খাওয়ানোটা ধরে মানুষ হিসেব দেয়, আমি কিন্তু সেই হিসেব দিচ্ছি না। দেখুন আমি ক্যামেরা এবং বালতি একসাথে নিয়ে যাচ্ছি। তা যাই হোক, আমার এই যে ক্যামেরাটা স্থিরভাবে থোয়া রয়েছে, এখন ওই পাল্লাটা ডিস্টার্ব দিচ্ছে, এই কারণে ম্যাপে দেখাইতে পারলাম না আপনাদেরকে, দুঃখের বিষয়। পাল্লা 1 হচ্ছে কিন্তু ওয়েট নিচ্ছে না, পাল্লা সুইচে ডিস্টার্ব বুঝতেছি, ঠিক করার চেষ্টা করতেছি, কিন্তু ওয়েট নিচ্ছে না। পাল্লা 1 হচ্ছে, ওয়েট নিচ্ছে না। তো যাই হোক, ম্যাপে দেখাইতে পারলাম না, তারপরেও করার কি আছে। এখানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কতটুকু দুধ আছে। যেহেতু বালতিটা কিন্তু 23 লিটারের রঙের একটা ড্রাম, এই ড্রামটা 23 লিটারের। তো যাই হোক, এখন কিভাবে আপনাদেরকে মাইপে দেখাবো, আমি এর ভিতরে আঙ্গুল ঢুকোচ্ছি। দেখুন আমার আঙ্গুল কতটুকু ডাবে, দেখেন আমার সামনের যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা কিন্তু ভিজেছে, সেই ক্ষেত্রে 1 আঙ্গুল পুরো খালি। এবার দেখাবো বিকালের দুধ। হ্যাঁ ভাই, গরুকে শুধু কিন্তু ওষুধ পানি করলেই হয় না, মুখে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয়। একটা 30 লিটার দুধের গরুর খাবার আর একটা 10 লিটার দুধের গরুর খাবার কিন্তু এক হইতে পারে না। তা যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে দিনের বেলার ভিডিও থেকে রাতের ভিডিও ক্লিয়ার হয়। দেখুন এখন রাত বোঝা যাচ্ছে। তা যাই হোক, এখন কতটুকু হয় এটাও মাইপে দেখাইতে পারবো না ইনশাল্লাহ, তবে আন্দাজ করতে হবে। দুঃখের বিষয়, আজকে আমার দাড়িটা নষ্ট হয়ে গেছে, এই কারণে ওজন করে দেখাইতে পারলাম না। তবে আমি চেষ্টা করব সামনের দিন ওজন করে দেখানোর, যদি কেউ দেখতে চান। তো যাই হোক, গরুর দুধ কিন্তু সব দিন একরকম হয় না। আর আমি আগেই বলেছি যে 24 ঘন্টার হিসাব দিলে হবে না, আমার সকাল বিকেলকের হিসাব দিতে হবে, এবং আমার বাছুরে খাওয়ার পরে আমি কতটুকু পাচ্ছি। আমি কিন্তু আমার এই গরুটার 28 কেজি 29 কেজি দুধ বাছুরে খাওয়ানোর পরে পাচ্ছি। এটা বাছুর কতটুকু খাচ্ছে সেইটা ধরে হিসেব করলে 35 কেজি দুধ আছে। আমার ওই বাছুরটা সারাদিন 6 কেজি দুধ খায় সর্বনিম্ন, ওইটা যদি ধরা হয় তাহলে 35 প্লাস দুধ আছে। তা যাই হোক, বাছুরেরটা আমি ধরবো না, বাছুর বাদে, বাছুর খাওয়ার পরে আমি 2 বেলায় দুধ পাচ্ছি 29, 28, 29 ধরা যায়। তা যাই হোক, এর কিন্তু 2বার স্যালাইন ক্যালসিয়াম করেছি আপনাদেরকে বলেছি, এবং হিমোবেট দিছি, বিটা ফস দিছি। প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করা আছে। জানি না কেন আপনারা দেখতেছেন কিনা, দেখতেছেন না। যাই হোক, যার দরকার সে তো দেখবে। আর দানা খাবার কতটুক দিচ্ছে, হ্যাঁ দানা খাবার এই গরুটার আমি যে খাবার বানায় খাইতে দিই, সেই খাবার দিলে 8 কেজি দিলে হয়ে যেত, কিন্তু বর্ষার কারণে এই খাবারটা তৈরি করতে পারতেছি না, এখন কিনা খাবার দিচ্ছি। দেখুন এই 16 লিটারের বালতিতে ঢেলে দিলাম দুধটা, এটা কিন্তু ডিটারজেন্টের সাথে ফ্রি দেয়, 16 লিটারের বালতি। দেখুন